চমৎকার এক প্রেমের কাহিনী। মহারাজ, আমার একমাত্র ছেলেকে দ্রুত সুস্থ করার ব্যবস্থা করুন। রাজ্যের আশেপাশে থেকে ভালো চিকিৎসক নিয়ে আসেন। আমার একটা মাত্রই ছেলে, যে কোনো মূল্যে আপনি সুস্থ করে তুলুন মহারাজ। আমিও তো তাই চেষ্টা করছি। আমার একমাত্র ছেলে, রাজ্যের আশেপাশে থেকে সমস্ত বিজ্ঞ চিকিৎসকদের আজকে নিয়ে এসেছি যুবরাজের চিকিৎসার জন্য। দেখি এই বিজ্ঞ চিকিৎসকেরা আমাদের ছেলেকে সুস্থ করে তুলতে পারে কি। হ্যাঁ, তাই করেন। যত সম্পদের প্রয়োজন হয় সব খরচ করে ফেলুন, তবুও আমাদের ছেলেকে সুস্থ করে তুলুন। তো কোথায় আপনার সেই বিজ্ঞ চিকিৎসকেরা? এতক্ষণ তো চলে আসার কথা। দেখি আমি মন্ত্রীকে দিয়ে খোঁজ লাগাই। মনে হয় তারা চলে এসেছে, বাইরে অপেক্ষা করছে। রাজ্যর বিভিন্ন প্রান্ত থেকে বিজ্ঞ চিকিৎসক আসে যুবরাজকে চিকিৎসা করার জন্য। এক এক করে সমস্ত চিকিৎসকরা যুবরাজকে দেখতে শুরু করে এবং সবাই যুবরাজের চিকিৎসা করতে ব্যর্থ হয়। যুবরাজের কী রোগ হয়েছে এটা কোনো বিজ্ঞ চিকিৎসক ধরতে পারে না। প্রত্যেক বিজ্ঞ চিকিৎসক যুবরাজকে দেখে এবং চলে যায়। যুবরাজের চিকিৎসা কেউ করতে পারে না। একের পর এক চিকিৎসক আসতেই থাকে এবং কেউ এই চিকিৎসা করতে পারে না। যেন এমন এক নতুন রোগ যা আগে কেউ দেখেনি, কেউ শোনেনি। প্রতিটা বিজ্ঞ চিকিৎসকই এই রোগ দেখে অনেক চিন্তায় পড়ে যায় এবং সবাই ব্যর্থ হয়ে ফিরে যায়। কোনো বিজ্ঞ চিকিৎসকই যুবরাজের কোন রোগ ধরতে না পেরে সবাই ব্যর্থ হয়ে ফিরে যায় এবং রাজা হতাশ হয়ে যায়। সেই রাজ্যের মধ্যে এক যুবতী মেয়ে সেখানে থাকত। সেই মেয়েটি টুকটাক রোগ ব্যাধির বিষয়ে তার ধারণা ছিল এবং সে চিকিৎসা করতে পারত। ও হে মন্ত্রী, বড় রাজা মহাশয়ের হুকুম, তার ছেলের জন্য বিজ্ঞ চিকিৎসক খুঁজে বার করতে হবে। আশেপাশে রাজ্যে তুমি ঘোষণা জারি করে দাও, মহারাজের ছেলেকে যে সুস্থ করতে পারবে তাকে অনেক ধরনের সম্পদ দেওয়া হবে। আশেপাশের গ্রামগুলোতে ঘোষণা করে দাও মন্ত্রী। ঠিক আছে মহারাজ, আমি এখনই আশেপাশের গ্রামগুলোতে, রাজ্যগুলোতে ঘোষণা জারি করে দিচ্ছি। শোনো শোনো, ওহে রাজ্যের সকল বাসিন্দা, জরুরি বিজ্ঞাপন। মহারাজের ছেলে অসুস্থ। মহারাজ ঘোষণা করেছেন যে মহারাজের ছেলেকে সুস্থ করতে পারবে তাকে অনেক সম্পদ, ক্ষমতা দেওয়া হবে। বিশেষ ঘোষণা, যে ব্যক্তি মহারাজের পুত্রকে সুস্থ করতে পারবে তাকে মহারাজ অনেক ধন সম্পদ দেবেন। রাজ্যে ঘোষণা হয়েছে মহারাজের ছেলে অসুস্থ, যে সুস্থ করতে পারবে তাকে মহারাজ অনেক ধন সম্পদ, ক্ষমতা দেবেন। শুনেছি অনেক বিজ্ঞ চিকিৎসকায় চিকিৎসা করতে এসেছিল, কিন্তু সবাই ব্যর্থ হয়েছে। আবার কেউ কেউ বলেছে এই রোগের কোনো চিকিৎসাই নেই। হ্যাঁ, আমিও শুনেছি এই রোগ এক নতুন রোগ, এই রোগের কোনো চিকিৎসাই নেই। মহারাজের ছেলে মনে হয় আর বাঁচবে না। আশেপাশের রাজ্য থেকে সমস্ত বীজগত চিকিৎসকায় মহারাজের ছেলেকে এসে দেখে গিয়েছে, কেউ চিকিৎসা করতে পারেনি। বিজ্ঞ চিকিৎসকরা যদি ব্যর্থ হয় তাহলে তো মহারাজের ছেলে আর বাঁচার কথা নয়। মহারাজ খোঁজ পেয়েছে ওই রাজ্যে একজন যুবতী মেয়ে আছে, তার চিকিৎসা করার কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে। যুবরাজের চিকিৎসার জন্য শেষ ভরসা মহারাজের কাছে এখন ওই মেয়েটাই হয়ে দাঁড়ায়। সেজন্য মহারাজ তার প্রহরী পাঠিয়ে সেই মেয়েকে আসার কথা বলে। কই কই, বাড়িতে কেউ আছো নাকি? বাড়ির বাইরে এসব জরুরি কথা আছে। শুনেছি তোমার কাছে চিকিৎসা করার অলৌকিক ক্ষমতা রয়েছে। মহারাজ তোমাকে ডেকে পাঠিয়েছেন, তার ছেলে অসুস্থ। মহারাজ বলেছে তোমাকে যেতে তার ছেলেকে সুস্থ করার জন্য। মহারাজের ঘোষণা যে মহারাজের ছেলেকে সুস্থ করতে পারবে তাকে অনেক ধন সম্পদ দেবেন। ঠিক আছে, মহারাজ যখন আমাকে ডেকে পাঠিয়েছে, আমি তাহলে কাল সকাল সকাল যুবরাজের চিকিৎসার জন্য রাজমহলে যাব। তোমরা এখন ফিরে যাও, মহারাজকে গিয়ে বলো মেয়েটি পরের দিন যাওয়ার কথা দেয়। প্রহরীরা সেখান থেকে ফিরে আসে। পরের দিন মেয়েটি তার কাঁধে একটি ব্যাগ নিয়ে, তার মধ্যে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সে রাজমহলের দিকে রওনা দেয়।
এবং রাজমহলে পৌঁছে গিয়ে রাজার সঙ্গে কথা বলে। যাও যাও মেয়ে, যুবরাজ পাশের ঘরে আছে। তুমি যদি আমার যুবরাজকে সুস্থ করতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি তোমার সঙ্গে আমার একমাত্র ছেলের বিবাহ দেব। মেয়েটি যুবরাজের কক্ষে পৌঁছে যায় এবং যুবরাজের কাছে যেতে শুরু করো এবং সেখানে গিয়ে যুবরাজকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন। যুবরাজের কি রোগ হয়েছে মেয়েটি সেটা বুঝতে পেরেছেন। এরপরে মেয়েটি যুবরাজের জন্য ওষুধ বানানোর জন্য তার ব্যাগ থেকে কিছু গাছপালার লতা বার করে দিয়ে ওষুধ তৈরি করতে শুরু করে। ওষুধ তৈরি হয়ে গেলে যুবরাজকে সেই ওষুধটি খাইয়ে দেয়। ওষুধ খাওয়ানো হয়ে মেয়েটি তার হাত দিয়ে যুবরাজের গায়ে কিছু পানির ছিটা মারে 3 বার। তার চিকিৎসা সম্পূর্ণ হয়ে গেলে সে যুবরাজকে সেই কক্ষে রেখে সে চলে আসে। পরের দিন যুবরাজ সুস্থ হয়ে যায় এবং নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হয়। ও হে আমার পুত্র, তুমি তো এখন বেশ সুস্থ হয়ে গিয়েছো। রাজ্যের আশেপাশের বিজ্ঞ চিকিৎসকরা তোমাকে সুস্থ করতে পারেনি, ওই মেয়ে তোমাকে সুস্থ করেছে। যুবরাজ, আমি ওই মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেওয়ার কথা দিয়েছি। আপনি নিশ্চিন্তে থাকুন আমার পিতা। যেহেতু রাজ্যের কোনো বিজ্ঞ চিকিৎসক আমাকে সুস্থ করতে পারেনি, ওই মেয়ে যেহেতু আমাকে সুস্থ করেছে, আপনি যেহেতু কথা দিয়েছেন, আমার এতে আপত্তি নেই। তার পরের দিন সেই মেয়েটিকে ডেকে নিয়ে যুবরাজের সঙ্গে তার বিয়ে দেয় এবং দুজনের মধ্যে মহব্বত ভালোবাসা তৈরি হয়। তখন মেয়েটি সেই দেশের রাজার ছেলের পুত্রবধূ হয়ে যায়। এক বছর পর ওই রাজ্যের মধ্যে এক ভয়ঙ্কর মহামারী রোগ দেখা দেয় এবং রাজ্যের সকল মানুষ সেই রোগে আক্রান্ত হয়ে যায় এবং অসুস্থ হতে শুরু করে। এই নিয়ে রাজ্যের মধ্যে হাহাকার পরিস্থিতি তৈরি হয়। যুবরাজ, রাজ্যের পরিস্থিতি অনেক খারাপ। হঠাৎ করে এক নতুন ভাইরাস রাজ্যের মধ্যে এসেছে। রাজ্যের জনগণ অনেক বিপদের মধ্যে আছে। আমাদের বৌমার কাছে কি এই রোগ থেকে বাঁচার কোনো ঔষধ উপায় আছে? যুবরাজ, তুমি জিজ্ঞেস করে দেখো কোনো উপায় আছে কিনা এই বিপদ থেকে উদ্ধার হওয়ার। আচ্ছা পিতাজি, আমি আপনার বৌমার কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখছি এই রোগের কোনো ঔষধ তার জানা আছে কিনা। দেশের মধ্যে তো হঠাৎ করে ভয়ঙ্কর মহামারী দেখা দিয়েছে পিতাজি। জনগণের সুরক্ষার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন। ও গো প্রিয়তমা, আমার রাজ্যের মধ্যে এক ভয়ঙ্কর মহামারী রোগ হয়েছে। আমার রাজ্যের পূজার অনেক কষ্টের মধ্যে আছে, অনেক বিপদের মধ্যে আছে। তোমার কাছে কি এই রোগ থেকে মুক্তির কোনো ঔষধ জানা আছে? আমার পুজোদের বাঁচাতে তোমার যদি কোনো উপায় জানা থাকে তাহলে আমাকে বলো। রাজ্যের মধ্যে যেই মহামারী দেখা দিয়েছে, এই মহামারী থেকে বাঁচার একটা উপায় আছে, কিন্তু সেটা অনেক কঠিন। সে অনেক দূর এগিয়ে এক মায়াবী গাছ রয়েছে, সেই গাছ নিয়ে আসতে হবে। ওই গাছের ফল দিয়ে ঔষধ তৈরি করে রাজ্যের প্রত্যেকটা মানুষকে খাইয়ে দিলে ওই ভয়ঙ্কর মহামারী রোগ আর কাউকে গ্রাস করতে পারবে না। সে অনেক দূরের পথ। আপনি আমার যাওয়ার ব্যবস্থা করেন, আমি না হয়ে গিয়ে নিয়ে আসছি। ঠিক আছে, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করছি, তুমি দ্রুত বের হও। মেয়েটি তার জাদুর ঘোড়ার পিঠে চড়ে সেই অনেক দূরের পথ পেরিয়ে সেই জাদুর গাছটি আনার জন্য বের হয়। তার জাদুর ঘোড়া তাকে উড়িয়ে নিয়ে যায়। মেয়েটি তার গন্তব্যস্থলে পৌঁছে যায় এবং সেই জঙ্গলে এক ভয়ঙ্কর দৈত্য রাক্ষস সেই গাছটিকে সংরক্ষণ করে পাহারা দেয়। কে এসেছে আমার এই জঙ্গলে? আমার জঙ্গলে আসার সাহস কার হলো? যে একবার আমার এই জঙ্গলে আসে সে বেঁচে ফিরে যেতে পারে না। আমি এক মেয়ে,
অনেক দূর থেকে এসেছি, আমার ওই মায়াবী কাজটা প্রয়োজন। ওই গাছ নিতে হলে পরীক্ষা দিতে হবে, তবেই ওই গাছ পাবে। আমি 3টা প্রশ্ন করব। যদি তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, তবেই তুমি ওই গাছটা নিয়ে যেতে পারবে। প্রথম প্রশ্ন, এমন কোনো জিনিস যা কাটলে আলাদা হয় না, বরং আরো বড় দেখায়? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে পুকুর, যা কাটলে বড় হয় এবং আলাদা হয় না। সঠিক উত্তর দিয়েছ। এবার দ্বিতীয় প্রশ্ন, এমন কোনো জিনিস যা রোদ্রে দিলে শুকায় না, বরং আরো ভিজে যায়? দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে মানুষের গায়ের ঘাম, কারণ রোদ্রে মানুষের গায়ের থেকে ঘাম আরও বের হয়। সঠিক উত্তর দিয়েছ তুমি। শেষ প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি ওই গাছ নিয়ে যেতে পারবে। তার কোনো প্রাণ নেই, কিন্তু সে আপনার সাথে সব সময় চলে। আলোতে দেখা যায়, কিন্তু অন্ধকারে তাকে খুঁজে পাওয়া যায় না। সে কে? তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে নিজের ছায়া। ছায়া সব সময় নিজের সঙ্গেই থাকে। আলোতে দেখা যায়, অন্ধকারে দেখা যায় না। তুমি সঠিক উত্তর দিয়েছ। তোমার 3টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। যাও, গাছ নিয়ে যাও। রাক্ষসের 3টি প্রশ্নের উত্তর দেওয়ার পরে রাক্ষস সেখান থেকে চলে যায় এবং মেয়েটি সেই মায়াবী গাছ নিয়ে আসে দিয়ে ফিরে যায় তার রাজ্যে। ঔষধ তৈরি করে তার রাজ্যের সেই মহামারী দূর করে।